হ্যালো গাইস, এই যে স্ক্রিনে এক ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন। এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিন্তু এডিটিং করতে পারবেন। তো যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট থেকে সার্চ করবেন, তাহলে ক্যাপকাট অ্যাপসটি পেয়ে যাবেন। তা প্লে স্টোরে কিন্তু ক্যাপকাট অ্যাপসটি কিন্তু ইনস্টল করে নেবেন। তো ভিডিওটি কন্টিনিউ করেন, আমি দেখাচ্ছি। তো ফার্স্ট আপনারা আপনাদের ফোনে যে ক্যাপকাট অ্যাপটি আছে সেই ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে নিউ প্রজেক্ট লেখা আছে, ওই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে এখানে একটা ফটো নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ফটো নিয়ে নিচ্ছি, তো আপনারা কিন্তু একটা ফটো নিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ফটো নিয়ে নিচ্ছি। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো সবাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি যদি না দেখেন, ভিডিওটি ভালো করে যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো একটা ফটো নেবেন, নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, ওই অ্যাডের সামনে ক্লিক করে দেবেন। ক্লিক করতে হবে আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনার ফটোর যে লেয়ার আছে ওই লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টাইল লেখা আছে। এই যে নিচে মার্কেট দেখে এখানে নিচে স্টাইল লেখা আছে, অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেক্ট লাগবে। তো স্টাইলের উপরে ক্লিক করে এখানে প্রথমে একটা ইফেক্ট দিতে পাচ্ছেন। এই যে প্রথমে একটা ইফেক্ট দিতে পাচ্ছেন, ওই ইফেক্টের উপরে কিন্তু ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওই ইফেক্টে যাদের না আসবে তারা কী করবেন, এই যে নিচে যে ওই ইফেক্টটি না আসলে আপনারা ক্যাপকাট থেকে আপনাদের অ্যাপটিকে আবার আপডেট দিয়ে নেবেন। ক্যাপকাট অ্যাপটিকে আপডেট দিয়ে নিলে ওই ইফেক্টটি আপনার সামনে চলে আসবে। আচ্ছা, পরে ওই ইফেক্টের উপরে ক্লিক করে ওই ইফেক্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওই ইফেক্টটি কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু আমার ভিডিওটি কিন্তু মেক হয়ে গেছে। তো এই ভিডিওটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন আছে, ওই অ্যারো অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওটি কিন্তু সেভ করতে পারেন। তো এখন আমি দেখাবো যে আপনারা ভিডিও দেখে কীভাবে ওরকম এডিটিং করবেন, ভিডিও দেখে কীভাবে ওই ইফেক্ট লাগাবেন। তো আপনি একটা ভিডিও সিলেক্ট করবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপরে ভিডিওতে ওই ইফেক্ট অ্যাড করার জন্য আপনার ভিডিওর যে অংশটাতে আপনারা ওই ইফেক্ট সিলেক্ট করে থাকেন সেই অংশটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটু ডান দিকে চলে যাবেন। নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলোর দিকে একটু ডান দিকে চলে যাবেন। আপনার যে লেয়ারটি ওই লেয়ারটিকে একটু কেটে সিলেক্ট করে নেবেন। আপনার ডান দিকে চলে যাওয়ার পরে এখানে ফ্রিজ অপশন পাবেন, ওই ফ্রিজ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই ফ্রিজ অপশনের উপরে ক্লিক করবেন। আপনি যে অংশটিকে ফ্রিজ করছেন ওই ফ্রিজ অপশনের উপরে ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টাইল লেখা আছে, ওই স্টাইলের উপর আবার পুনরায় আগে যেরকম দেখাচ্ছি ঠিক সেরকম স্টাইলের উপরে ক্লিক করে প্রথম ইফেক্টে সিলেক্ট করলে সিলেক্ট করার পরে ওই ইফেক্টটি কিন্তু এখানে কিন্তু হতে থাকবে। ঠিক আছে, ওই ইফেক্টটি কিন্তু এখানে কিন্তু হতে থাকবে। যার একটু ওয়েট করবে। একটু ওয়েট করার পরে কিন্তু আপনি আপনার যে ভিডিওতে যে অংশটাতে ওই লেয়ারটি অ্যাড করেছেন সেই অংশটিতে কিন্তু লেয়ারটি কিন্তু অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমাদের দেখতে পাচ্ছেন এই অংশটিতে লেয়ারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার ভিডিওর শুরুতে বা শেষে আপনি আপনার ভিডিওর যে কোনো জায়গায় কিন্তু এই ইফেক্টটি কিন্তু অ্যাড করতে পারেন। তো সেম প্রসেস, এই সেম প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে কোনো ভিডিওতে যে কোনো ফটোসে যে কোনো জায়গায় কিন্তু এই লেয়ারটি কিন্তু অ্যাড করতে পারেন। তো এরকম করে অ্যাড করতে হয়। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর আপনার যদি কোনো রকম কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আমরা প্রতিনিয়ত জানতে হলে কিন্তু আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।